সে ঠিকঠাকই ছিল, ডানা গজিয়ে গেল। আর সে তখন বলল আমি আর নিচেই চলবো না, আমি এখন ওপরে চলবো। ওপরে যখনই উঠতে গেল তখনই তাকে প্রাণ দিতে হলো। তো আজকে যে সমস্ত বেঈমানরা আজকে ক্ষমতা পেয়েছে, চেয়ারে বসেছে, তারা গাড়িতে এসি, বাড়িতে এসি লাগিয়ে 2 তলা 4 তলা বিল্ডিং বানিয়ে তারা আপন ইচ্ছাই সব কিছু চালাতে চালাতে সব কিছু করা হয়ে গেল। এরপরে দেখলো মুসলমানদেরকে গালি দিলাম, মুসলমানদেরকে চাকরি থেকে বঞ্চিত করলাম, মুসলমানদের বিভিন্ন দিক থেকে বঞ্চিত করেও তো মুসলমানদেরকে কিছু করা গেল না, কিছু করা যাচ্ছেও না। মুসলমানদের নবীকে গালি দিল, মুসলমানদের সংবিধানকে নিয়ে ছিনিমিনি করলো। এরপরে মুসলমানদের ওয়াকফ বিলকে নিয়ে তারা আজকে ওয়াকফ সম্পত্তিকে দখল করার চেষ্টা করলো। এরপরে যখন হলো না, তখন কোথাও লাগিয়ে দিল কোরআনের গায়ে আগুন, কোথাও লাগিয়ে দিল নবী মুহাম্মদের চরিত্রে কালি, আবার কোথাও লাগিয়ে দিল আল্লাহর নামে অপমাননাকর একটা শব্দ, যাতে করে মুসলিমদেরকে দাঙ্গা লাগিয়ে মুসলিমদেরকে পিটাতে চাই, মুসলিমদেরকে কাটতে চাই, মুসলিমদেরকে মারতে চাই। এটা শুধু ভারতে হচ্ছে এটা নয়, গোটা পৃথিবী জুড়েই চলছে। তবে আগে একটা কথা বলেছি, ভালো করে শুনে নেন। পিঁপড়ির মৃত্যুর সময় আসলে তার ডানা গজিয়ে ওঠে, যারা যত বাড়তে চায় তারা তত পড়ে যায়। আর একটা কথা, মুসলিম জাতিদেরকে নিয়ে যারা লাপালাপি করছে তাদের জন্য একটা কথা বলে দিই। মৌমাছিতে যদি ঢিল মারা হয় আর মৌমাছি পাল্টিয়ে কামড় দিলে মৌমাছিকে বলা হয় জিহাদি মৌমাছি। মুসলিমদের আল্লাহকে গালি দিয়েছে আর মুসলিমরা তার প্রতিবাদ করতে শুরু করেছে। এখন বলছে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা জিহাদি, মুসলিমরা আতঙ্কবাদী। কই, আমরা তো তোমাদের মন্দিরে গিয়ে কোনোদিন ইট মারলাম না, তোমাদের ভগবানকে নিয়ে আমরা কোনোদিন টন্টিটকারিও করলাম না, তোমাদেরকেও কোনোদিন গালিও দিলাম না। তোমরা আমাদের মসজিদ ভাঙছো, মসজিদ ভেঙে মন্দির করছো। তোমরা পৃথিবীর ইতিহাসে একদিনও কি প্রমাণ করতে পেরেছো? পারবে? 800 বছর এই ভারতবর্ষ শাসন করার পরেও একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, একটা মন্দিরের ইট নিয়ে মসজিদে লাগিয়েছি, একটা অমুসলিমকে আমরা জোর করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়ে নিয়েছি। এটা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি, পারবেও না। যারা বলে এই করেছে ওই করেছে, এগুলা মিথ্যা ছাড়া আর কিছু নয়। যারা বলে এইটা মন্দির ছিল মসজিদ বানানো হয়েছে, আসলে তাদের জন্মের ঠিক নাই বলে এই কথাগুলিকে বলে। যাদের কারণে বলতে চাই, আজকে যারা লাপালাপি করতে চলেছে তাদের হয়তো বেশি দিন বেঁচে থাকার সুযোগ নেই। এবার বলবেন কি করে? আমরা তাদেরকে মারতে চাইবো না, কারণ ওই ধর্মে আমরা বিশ্বাসী নই যে আমরা কারো গালে থাপ্পড় লাগাবো, কাউকে অপমানকর কথা বলবো। এ কথা আমাদেরকে আল্লাহ শিখায়নি, রসুলও শিখায়নি। যার জমিনে বাস করছি, যার নামে অবমাননা করছি, সে ঠিক একদিন বিচার করবেই করবেই, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। সেই জন্য বলছি, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষেই একটা গণতান্ত্রিক একটা দেশ, যেই দেশে সবার ধর্ম পালন করা একটা অধিকার সংবিধান দিয়েছে। সেই জন্য বাবা, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। খবরদার, তোমরা যেন ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুলতে যাবে না। তোমরা আমাদেরকে ভাতে বঞ্চিত করেছো, চাকরি থেকে বঞ্চিত করেছো, সব দিক থেকে বঞ্চিত হওয়ার পরেও আমরা মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তোমরা গালি দিবে, আমরা মেনে নিতে পারবো না। প্রয়োজন হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছো, এর জন্য আমাদেরকে রক্ত দিতে হয়, রক্ত দিব, জীবন দিতে হয়, জীবনে দেব। তারপরেও আমাদের নবীকে, আল্লাহকে গালি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত, আপনাদেরকে বলতে চাই, খবরদার কারো কুপ্রচারণায় পড়ে, সোশ্যাল মিডিয়ায় কিছু লিখে কারো কুপ্রচারণায় পড়ে কারো সঙ্গে দাঙ্গায় লিপ্ত হতে যাবেন না। আমাদের উপরে অপমানকর কথা বলবে, আমাদের রবের উপরে অপমানকর কথা বলবে, ঘুরিয়ে বিচারটা আমাদের রবের কাছেই দিতে হবে। রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা একদিন আসবেই, আসবে, আসবেই। সেই জন্য আমি সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তারা এত লাপালাপি ফাটাফাটি করতে চাচ্ছে কোন সাহসে জানেন?
আপনাদেরকে ছোট্ট করে একটু ইতিহাসের দিকে চলে যাচ্ছি, তারপরে মেন প্রেক্ষাপটে ঢুকবো। উহুদ বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কতজন বলতে পারবেন? কতজন সৈন্য সংখ্যা ছিল? 313 জন। এই জায়গায় আমাদের কপাল পুড়েছে, মুসলমানদের সন্তান হওয়ার পরেও আজকে মুসলমান ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে চায় না। বর্তমান সময়ে ভারতবর্ষের ক্রিকেটের কোন প্লেয়ারটা ভালো খেলে, কত রান করেছে, এদের জানা আছে। কোন নায়ক কি সিনেমা তৈরি করেছে, কোন নায়কের কোন সিনেমাতে কে নায়িকা ছিল মুখস্থ আছে। এগুলি সব খুললাম বলে দিতে পারবে, কিন্তু আমাদের ধর্মগ্রন্থর মেন যেগুলো পয়েন্ট, এগুলি যদি জিজ্ঞাসা করা যায় এগুলো তারা জানতে পারে না, বলতে পারেও না। একটু কথাগুলি বলছি, তারপরে মেন প্রেক্ষাপটে আসবো। গভীর আগ্রহে তন্ময় চিত্তে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে অবস্থান করলেন। এই অবস্থায় আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া রাখলেন, আল্লাহ, তাম পৃথিবীতে এই 313 জন কেবলমাত্র তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার মতো মানুষ, তাম পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আমরা তোমার দ্বীনের কালেমার পতাকাকে নিয়ে ময়দানে নেমে গেলাম। এই ময়দানে বিজয় করার দায়িত্ব তোমার, তবে আমরা জানের মায়া না করে দ্বীনের জন্য এসেছি। এই 313 জন যদি শেষ হয়ে যায়, তাম পৃথিবীতে আর ইসলামের কালেমার পতাকার দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ নেই বা মানুষ থাকবে না। কাজেই দ্বীন ইসলাম তোমার, দ্বীন ইসলাম কি করে টিকবে এ দায়িত্বও তোমার। আল্লাহর নবী এবার হাত তুলে দোয়া করলেন। সৌদি গভর্নমেন্ট ওই জায়গাতে একটা মসজিদ বানিয়েছে, মসজিদটার নাম দিয়েছে মসজিদে আরিশ। ওই মসজিদের কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, কি বলে? আল্লাহকে বলছেন, আল্লাহ, তাম পৃথিবীতে এই 313 জন বাদ দিয়ে তাম পৃথিবীতে অপশক্তিতে ভরে গেছে, নাস্তিক মুশরিকে ভরে গেছে। রব্বুল আলামিন তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার মতো কেবলমাত্র আমরা 313 জন। এই 313 জন যদি মরে যায়, শহীদ হয়ে যায়, তাও ঠিক আছে, আমাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু এই পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। রব্বুল আলামিন আমরা ময়দানে নেমেছি, এই ময়দান থেকে বিজয় করার দায়িত্ব তোমার। আল্লাহর নবী দোয়া শুরু করেছেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর হাতটাকে চেপে ধরে বলছেন, কাফিয়া ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যথেষ্ট হয়ে গেছে, আর দোয়া করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে আপনি যে দোয়া করেছেন এই দোয়াই যথেষ্ট হয়ে গেছে। যদি মারা যায় তাহলে আমরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাব, আর যদি আমরা গাজী হয়ে ফিরে যাই তাহলে তাম পৃথিবীতে ইসলামের প্রচার, ইসলামের দাওয়াত চলতে থাকবে। যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নামার পরে 313 জন মিলে 70 জনকে পিটিয়ে বিদায় করে দিয়ে জাহান্নামের নর্দমান কীট বানিয়ে দিলেন। আর 70 জনকে ওই যুদ্ধের ময়দান থেকে নিয়ে গিয়ে মসজিদের থামি পিলারে বেঁধে রাখলেন। তাহলে মুসলমানদের সৈন্য ছিল 313 জন, আর বেঈমানদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। 1000 জনের বিরুদ্ধে 313 জন যুদ্ধ করার পরে 70 জনকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিলেন, আর 70 জনকে বন্দী করে নিয়ে গিয়ে মসজিদে নববীর পিলারে বেঁধে দিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, এটা জনসংখ্যা দিয়ে লড়াই চলেনি, বরং ইমানি পাওয়ার দিয়ে লড়াই চলেছিল। যে ইমানি পাওয়ারের বলে, ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে নামার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় এসেছিল। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমান সময়ে আমরা নামকে অস্তে মুসলমান দাবি করি, এরপরে আমাদের মুসলমানদের কোন সংবিধান আমাদের কাছে নেই। অথচ এই ভারতবর্ষের কথাই বলছি, কোন একটা জায়গায়
10 গজ যদি অমুসলিম বাস করে, ওই জায়গায় একটা মন্দির ঘর থাকে। আর তারা যে জায়গায় যাবে তারা তাদের ধর্ম মতোই তারা চলবে, তাদের ধর্ম অনুযায়ী তারা রীতিনীতি অনুযায়ী চলাফেরাও তারা করে, তারা করবে। আর আমরা মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরেও 100 ঘর মানুষ বসবাস করে, একটা মসজিদ বানাতে কষ্ট পায়। আর মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও তারা মুসলমানের পরিচয় দিতে তারা লজ্জা পায়। এই জন্য মুসলমানের পরিচয় মুসলমান দিতে লজ্জা পাওয়ার অপরাধে আজকে তারা ভেবে দেখেছে আমরা যেদিকে যাই সেদিকেই হিন্দু আর হিন্দু, যেদিকেই যাই শুধু আমরা অমুসলিম দেখতে পাই, অমুসলিম আর মুসলিম অমুসলিম, কিন্তু মুসলমান কোথায় আছে খুঁজে পাই না। এই জন্য ট্রেনে বাসে সব জায়গায় একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে তারা ইভটিজিং করার সুযোগ পায়, আর সেই জায়গায় মুসলমানদেরকে অপমান করার সুযোগ পায়। ভাইয়া ট্রেনে চলি, ট্রেনে তাকিয়ে দেখি একটা মানুষ আমার স্বজাতি আছে কিনা একটু খুঁজে দেখি, কিন্তু স্বজাতি খুঁজে পাওয়া যায় না। কি করে খুঁজে পাবো? যদি মাথায় টুপি মুখে দাড়ি, বা মাথায় টুপি না থাকলে মুখেও যদি দাড়ি থাকে তবু বুঝবো এটা হচ্ছে আমার জাতি ভাই, এটা একটা মুসলিম। আজকে এই ট্রেনের ভিতরে কেউ কিছু বললে হয়তো আমার জাতি ভাই হিসাবে পাশে দাঁড়াবে, আর না দাঁড়ালে কমপক্ষে ও তো আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না বা আমাকে তো মারবে না পিটবে না, এটাও কমপক্ষে মনে ধারণা আসবে। কিন্তু যখন তাকিয়ে দেখি ট্রেনে কোনো মুসলমান ভাই নেই, ওই জায়গায় যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার জাতির বিরুদ্ধে যদি কথা বলে, ওই জায়গায় নীরবে সহ্য করে নিতে হয়, মেনে নিতে হয়, কারণ তাকিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। এরকম সিচুয়েশন বর্তমান সময়ের মুসলমানদের চলছে কি চলছে না? আজকে মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে যদি মুসলমান হিসাবে আমরা আমাদের একটু পরিচয়টাকে একটু যদি দিতে পারতাম, তো তারপরেও তারা এদিক ওদিকে তাকিয়ে দেখতো না, এখানে 10 জন যদি অমুসলিম থাকে এখানে 2 জনও মুসলিম আছে, এটা তারা ভাবতো কি ভাবতো না? আজকে শিখ ধর্মের মানুষ কত কোটি আছে ভারতবর্ষে? ট্রেন, বাস, রাস্তাঘাট, টিভি খুলবেন, তারপরেও দেখবেন শিখ ধর্মের মানুষ তাদের পরিচয়টাকে ধরে রেখেছে বলে অল্প হওয়ার পরেও তাদেরকে সব জায়গায় দেখতে পাওয়া যায়। কেন? তারা গুরু নানকের শিষ্য, এটা তার প্রমাণ তারা করতে চায়। হাতে বালা, মুখে দাড়ি এবং মাথায় তারা পাগড়ি পরে তারা দেখাতে চাই আমরা গুরু নানকের শিষ্য, আমরা হলাম শিখ ধর্মের মানুষ। এটা তারা তাদের পরিচয়টা দিতে পেরেছে বলে আজকে তামাম পৃথিবী জুড়ে তাদেরকে সব জায়গায় দেখতে পাওয়া যায়। আমরা মুসলমান এত পার্সেন্টেজ হওয়ার পরেও আজকে রাস্তাঘাটে দেখে মুসলমান কিনা চিনা যায় না বলে, মুসলমান কত পার্সেন্ট আছে এটাও আমরা বুঝতে পারি না বলে আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদেরকে টর্চারের শিকার হতে হয়। একটু ভেবে চিন্তে দেখি তো তারা আমাদেরকে এগুলি করার সুযোগ পাচ্ছে কি করে? আজকে আমরা তাদেরকে সুযোগটা করে দিয়েছি, আমরা সুযোগ করে দিয়েছি বলে আজকে তারা আমাদেরকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করার সুযোগ পেয়েছে। সব রকম বঞ্চিত করেও দেখছে তো এদের কিছু করা গেল না, এদের ধর্মের উপরে অ্যাটাক করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলছে। গত 2-3 দিন থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে আগুন জ্বলছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, শুনেছেন। লাইটের ভিতরে মন্দিরে মানে প্যান্ডেলে ওই জায়গায় আল্লাহ সম্পর্কে এমন একটা শব্দ, এমন একটি শব্দ লিখেছে ওটা মুখে বলাটাও সম্ভব নয়। আর এই জায়গায় তারা পরিকল্পনা করে লিখে মুসলমানদের সঙ্গে দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে মারবো কাটবো, এই প্ল্যান তারা আগে থেকেই করেছে, যার কারণে মুসলমানদের উপরে ওখানে অত্যাচার করার সুযোগ পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে তাদের প্রতিবাদ করার জন্য লড়াইয়ের ময়দানে নামতে হবে এ কথা বলি না, একদিনও বলছি না, বলবো না। আমি বলতে চাই আমাদের সব থেকে বড় শক্তির নাম হলো ঈমানি শক্তি। আমাদেরকে ঈমানি শক্তির দিকে আগে আসতে হবে ইনশাআল্লাহ।
উপরওয়ালার পক্ষ থেকে ফয়সালা আসবে, তাদের কোনো বোম গুলি বারুদ, কোনো অস্ত্র, কোনো প্রশাসন সেই সময় আমার আল্লাহর শক্তির কাছে কাজে লাগবে না। তোমাদের বোম গুলি বারুদ পিস্তল তোমাদের সব কিছু থাকতে পারে, কিন্তু আমাদের একটা এমন শক্তি আছে যেই শক্তির কাছে পৃথিবীর সব শক্তি কাঠ হয়ে যাবে। আমরা সেই শক্তি বিশ্বাসী, আমরা মুসলমান, আমরা ইমানের দিকে আগে আসবো বলি ইনশাআল্লাহ। ইমান যে কত আছে, আজকে কোথায় থেকে বক্তা নিয়ে এসেছেন, এরপরেও স্টেজে রাত 10টা বাজতে না বাজতেই আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আমাদের সভা আর চলবে না বেশিক্ষণ, আমাদেরকে এখন ঘুমাতে হবে। এই বলে আপনারা চলে গেলেন। ইমান যে কত আছে আর আল্লাহর দ্বীনের প্রতি যে কত ভালোবাসা আছে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। সেই জন্য আমি বলছি, মার খাচ্ছি যেহেতু, এরপরেও মার খেতে হবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে না আসি। কাজেই আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, ইমান এবং আমলের দিকে আগে না আসলে আমাদের ভয়াবহ বিপদ আছে। কাজেই ইমান এবং আমলের দিকে আপনারা আসুন, মসজিদে প্রবেশ করুন, ইনশাআল্লাহ সমস্ত রকমের সমাধান মসজিদে আসলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার বলবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে, এবার বলবেন মসজিদে আসলেই সমস্যার সমাধান হবে। তাহলে মসজিদে আসলে কি বা আছে, এটা অনেকে ভাবতে পারে মসজিদে কিছু নেই, এখানে আল্লাহকে পাওয়া যায়। এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, আজকে তামাম পৃথিবী অশান্তির আগুনে জ্বলছে, গোটা ভারত জ্বলছে। এই অশান্তির আগুন যদি তোমাদেরকে নিভাতে হয়, তাহলে তোমরা তাদের সঙ্গে লড়াই করে, প্রতিবাদ করে, আন্দোলন করে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার ঘর মসজিদে ঢুকে যাও। এই মসজিদে ঢুকে গিয়ে তোমরা মসজিদের রবের ইবাদত করো। এবার বলবেন, মসজিদের ঢুকে গিয়ে বা মসজিদে প্রবেশ করে মসজিদে রবের ইবাদত করে কি হবে, কি করে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সমস্ত রকমের অশান্তি যদি তোমরা নিভাতে চাও, তাহলে আমি রব নিভিয়ে দিব। একটা কাজ তোমাদেরকে করতে হবে, মসজিদে ঢুকতে হবে, আর 100তে 100 মসজিদে ঢুকে আমার ইবাদত করতে হবে। আর আমার ইবাদত যদি তোমরা করো, তাহলে তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে যারা মারবে, কাটবে বলে হুঙ্কার দিবে, তোমাদেরকে যারা সমস্ত দিক থেকে বঞ্চিত করার জন্য যারা পায়তারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রেখে দাও, তোমাদেরকে কোন সময় চাকরি থেকে বঞ্চিত করেছে, করবে, তোমাদের রেশন কার্ড বাতিল করার জন্য তারা পায়তারা করছে, করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রেশন কার্ড বাতিল করবে তো কি হবে? শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব, আর তোমাদেরকে মারবো, কাটবো বলে হুঙ্কার দেবে, আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে নিরাপত্তা দান করব। এবার বলুন তো, তামাম ভারতবর্ষের প্রশাসনকে যদি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দেয়, মুসলমানদের বাড়িগুলিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, আর আমার আল্লাহ যদি বলে
শুনে রেখে দাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তুমি একবার কোন মুসলমানের বাড়িতে, কোন মুসলমানদের মাদ্রাসা মসজিদে তুমি আগুন লাগিয়ে দিয়ে দেখো আমি তোমার কি করতে পারি। আমার রব যদি এই হুঙ্কারটা দিয়ে দেয়, তাহলে গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী, গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে যে বসে আছে, তার কলিজাটা থরথর করে কাঁপবে কি কাঁপবে না? গোটা ভারতবর্ষের টোটাল প্রশাসন ডিপার্টমেন্টে যারা চাকরি করে, সমস্ত পুলিশের অস্ত্রগুলিকে আমার আল্লাহ অকেজ করে দিতে পারে কি পারে না? যেই আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিলেন, এবার আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরে আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আমার আল্লাহ আগুনকে বলে দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার সৃষ্টি জীব, খবরদার আমার ইব্রাহিমের তুমি শরীরের একটা লোমকে, একটা পশমকে তুমি পোড়াবে না। তুমি হযরতে ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। যেহেতু হযরতে ইব্রাহিমকে আগুনের ভিতর থেকে যিনি আগুনের ভিতরটাকে ফুলের বাগানে পরিণত করে দিতে পেরেছিলেন, সেই আল্লাহ বর্তমান সময়ে আছে না নেই? এবার বলবেন আছে। তাহলে সেই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না আগের থেকে কমে গেছে? বলবে না, আগের মতোই আছে। তবে সেই আল্লাহ আজও আছে, কিন্তু ইব্রাহিমের মতো ইমানদার নেই। আর ইমানদার না থাকার কারণে আজকে তারা আমাদেরকে মারছে, কাটছে, পিচ পিচ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত দিক থেকে তোমাদেরকে বাঁচতে হলে আমার ঘর মসজিদে ঢুকে যেতে হবে আর আমার ইবাদত করতে হবে, তাহলে আমি আল্লাহ সমস্ত রকমের সমাধান তোমাদের জন্য করে দিব। কথাটা কার? কথাটা কার গো? কথাটা আল্লাহর। তো সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে যারা যত পায়তারা করছে, তাদেরকে আমার আল্লাহ ফিরাউনের মতো এত বড় জালেমকে যদি সাধারণ পানি দিয়ে চুবড়িয়ে শেষ করে দিতে পারেন, নমরুদের মতো বেঈমানটাকে যদি মুসার কামড় দিয়ে শেষ করে দিতে পারেন, তাহলে আমার আল্লাহ আজ বেঁচে আছে। তাদেরকে একটা পিঁপড়ির কামড় দিয়ে, একটা বাতাস দিয়ে তাম পৃথিবীর বেঈমানগুলিকে ঘুম পাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নেই? আমার আল্লাহর ক্ষমতা আছে। সেই জন্য সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের রবকে আমরা নাজ করেছি বলে আজকে তাদেরকে ক্ষমতায় বসিয়ে আজকে আমাদেরকে পিটানি খাওয়ার ব্যবস্থা করেছে। এখন আমাদের রবকে আমরা যদি রাজি করে নিতে পারি, তাহলে বেঈমানগুলিকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমার আল্লাহর হাতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, ডাইরেক্ট ফিল্ডে গিয়ে লড়াইয়ের ময়দানে না নেমে আমার রবের কাছে বিচার দিয়ে দেন। রবের কাছে বিচার দিয়ে দেন। রবের থেকে বিচার, রবের পক্ষ থেকে চূড়ান্ত বিচার, চূড়ান্ত ফয়সালা আসবে, আসবে, আসবেই। যারা আজকে পায়তারা করছে তাদেরকে বলি, অতি বাড়া বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আজকে তারা বাড়তেই শুরু করেছে, তবে তোমরা বেশি বাড়িও না। এমন ভাবে তোমাদেরকে পড়তে হবে, তখন তোমরা দাঁড়ানোর পথ পাবে না। মুসলমান জাতি, তোমরা মার খেতে আছো, মার খেতে আছো, তবে মার আর কতদিন খাবে? তোমাদেরকে এখন আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহর গোলাম না হলেই ফয়সালা আসবে না, বাঁচার পথ থাকবে না। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ফিরে আসি কোরআন এবং সুন্নাহর দিকে। আসবো তো ইনশাআল্লাহ? আসবো তো? আচ্ছা ভাই, অগচ্ছিত বেশ কিছু কথা আমি বলেই ফেললাম। এটা আমার বিষয় নয়, এরপরেও বলে ফেললাম। আমার যেটা মেন বিষয়, এবার ওই দিকে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। আমি সূরাতুল ফজরের আয়াত পড়েছি। সূরাতুল ফজরের 4খানা আয়াত পড়েছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতগুলি ভিতরে কি বলতে চেয়েছেন, আর আমরা কি বলি? আমরা কি বলি?
যার যত সম্পদ, আমরা ভাবি আল্লাহ তাকে বেশি ভালোবাসেন বলে সম্পদের মালিক বানিয়েছেন। কারো ছেলে যদি পড়াশোনা করে চাকরি পেয়ে যায়, তাহলে আমরা কি বলি? সফল পিতার সফল সন্তান। আমরা গর্ব করে বলি আল্লাহ ভালোবাসেন বলেই আজকে আমাকে সফল সন্তানের সফল পিতা বানিয়েছে, আজকে আমি এত টাকার মালিকও হয়েছি। অনেকজনকে বলতে এটাও শুনেছি যে আমি যদি লোহাতে হাত দিই লোহাটা সোনা হয়ে যায়, আমি যে কাজে অংশগ্রহণ করি সে কাজে আমার ব্যর্থতা বলে কিছু নেই, আমার শুধুই সফলতা ছাড়া আর কিছু আমি দেখতে পাই না, সফল আর সফল। আমরাও দুঃখ করে বলি সত্যি আমার মতো কপাল পোড়া আর কে আছে? ওই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে বলেই আজকে তার ছেলে পড়াশোনা করছিল, চাকরি পেল, বড় ব্যবসায়িকের মালিক হলো, অনেক টাকা উপার্জন করে আজকে দোতলা চারতলা বাড়ির মালিক হলো। এমনটা কথা আমরা বলতেও শুনেছি, আমরা নিজেরাও এক অপরের জন্য বলি কি বলি না? বলি। আচ্ছা, এ কথা থেকে যদি প্রমাণিত হয় যে যার যত সম্পদ সে তত আল্লাহর প্রিয় বা আল্লাহ তত তাকে বেশি ভালোবাসে, এ কথা যদি সত্য হয়, তাহলে এশিয়া মহাদেশের সবথেকে বড় যে ব্যক্তি ধনী তার নাম হলো মুকেশ আম্বানি। তাহলে বোঝা গেল মুকেশ আম্বানিকে আল্লাহ এই এশিয়া মহাদেশের সব থেকে বেশি ভালোবাসে। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? মুকেশ আম্বানিকে আল্লাহ হয়তো এশিয়া মহাদেশের সব থেকে বেশি ভালোবাসে, তাই না? আসলে কি এমনটাই? আপনাদেরকে কোরআনের আলোকে কথাগুলি বলবো, এবার কান করে শুনে নেন। আল্লাহ কাকে বেশি ভালোবাসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসে বা আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোরআনের জ্ঞান দান করেন। এক কথায় দ্বীনের জ্ঞান যাকে আল্লাহ দান করেন তাকে আল্লাহ বেশি ভালোবাসেন, এ কথা রাসূল বললেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, পরহেজগারিতা আছে। এক কথায় ঈমান যার যত বেশি আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, বান্দা আমার কাছে তখনই হয়ে যায় যখন বান্দা সিজদাতে পড়ে যায়, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন একেবারে আমার কাছাকাছি হয়ে যায়। তাহলে ঈমানের দিক থেকে, পরহেজগারিতার দিক থেকে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে সেই যে ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ ওয়ালা, ঈমানদার যে যত তাকে তত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কোরআন বলছে, রাসূলের হাদিস প্রমাণ করলেন যে রাসূল বলছেন আল্লাহ তাকেই ভালোবাসেন যাকে আল্লাহ কোরআনের ইলম দান করেন। কোরআনের 3টা আয়াত দিলাম, 3 জায়গা থেকে একটা হাদিস বললাম। এবার চলে আসুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে ভালো বিছানা পাননি ঘুমানোর জন্য, ভালো পেটে দুটি খেতে পাননি, ভালো পোশাকও তিনি পরতে পাননি। এবার বলবেন আল্লাহ দেয়নি? আল্লাহ দেয়নি বলছি, ভালো করে শুনে নেন। সূরা তাকাসুরের তাফসীর ফাতহুল মাজিদ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচন্ড রোদের সময় মানুষজন বাড়িতে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, রোদের তাপ থেকে বাঁচার জন্য বিশ্বনবী আমার ওই প্রচন্ড রোদের তাপে বাড়িতে শুয়ে না থাকতে পেরে তিনি রাস্তায় বার হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দেখলেন।
এবার নবীজি হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি বলো তো এই প্রচন্ড রোদের তাপে কেনই বা বার হয়েছে, তোমাকে কোন জিনিসে বার করেছে বলো। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে যেই জিনিসে বাড়ি থেকে বার করেছে প্রচন্ড রোদে, আমাকে ওই জিনিসে বাড়ি থেকে বার করেছে। এবার দুইজনের সামনের দিকে আগাতে শুরু করলেন। পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ মানুষ, নামটা প্রথমে আল্লাহর নবী, দ্বিতীয়টা হলো হযরতে আবু বকর। এবার দুইজন সামনের দিকে আগাতে শুরু করলেন। দেখলেন কিছু দূর পরে গিয়ে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুইজনে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি বলো প্রচন্ড রোদের তাপে বাড়িতে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো বলো। এই অবস্থায় হযরত ওমর বলছেন, দয়ার নবী গো, ও গো সিদ্দিকে আকবর আবু বকর, তোমাদের দুইজনকে যেই জিনিসে বাড়ি থেকে বার করেছে, আমি ওমরকে ওই জিনিসে বাড়ি থেকে বার করেছে। এর মানে হলো তিনজনের পেটে এত ক্ষুধা লেগেছে, পেটে এত ক্ষুধা। ওই ক্ষুধার্ত অবস্থায় নবীজি ভাবলেন, এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে কেমন করে থাকি, একটু বাড়ির থেকে বাইরের দিকে যাই, কারোর বাড়িতে কিছু খাবার পাই কিনা দেখার জন্য বাড়ি থেকে বার হলেন। তিনজন একই চিন্তায় বাড়ি থেকে বার হলেন। কিন্তু বন্ধুরে, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে রোদের তাপে না থাকতে পেরে বাড়ি থেকে বার হয়ে খাবারের সন্ধানে ছোটাছুটি করতে শুরু করলেন। দেখুন তো, পৃথিবীর তিনটে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে বাড়িতে পেটের যন্ত্রণায়, খাবারের অভাবে বাড়িতে না থাকতে পেরে রোদকে রোদ মনে না করে রোদের তাপেও বাড়ি থেকে বাড়ির বাইরে চলে এসেছে। এবার বলবেন, মাওলানা রোদের তাপ আমরা তো ভোগ করি, কিন্তু মরুভূমির রোদের তাপে যেমন তেমন রোদের তাপ নয়। ওই মরুভূমির রোদের তাপে আপনি যদি চাউল দিয়ে দেন মুড়ি হয়ে যাবে, আর আপনি যদি ধান দিয়ে দেন খই হয়ে যাবে। এমন মরুভূমির রোদের তাপ, ওই রোদের তাপে পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ পেটের যন্ত্রণায় খাবারের অভাবে না থাকতে পেরে রোদের তাপ মনে না করে বাড়ির বাইরে খাবারের সন্ধানে চলে এসেছে। তাহলে দেখে নিন, এখান থেকে আপনাদেরকে প্রমাণ করতে চাই, তাহলে সম্পদ এটা ভালোবাসার মানদণ্ড নয়। যদি ভালোবাসার মানদণ্ড হতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ না খাইয়ে কোনোদিন রেখে দিতেন না। আমি এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, পৃথিবীর মধ্যে একটা দামি সম্পদের নাম হলো সোনা। ওই দামি সম্পদটাকে অলংকার হওয়ার পূর্বে মেয়েদের গলাতে, মেয়েদের হাতে, নাকে কানে পড়ার আর নাকে আসার পূর্বে তাকে এত দামি সম্পদ হওয়ার পরেও তাকে আগুনের তাপ নিতে হয়, লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়। লোহার হাতুড়ি রোদে আগুনের তাপ খাওয়ার পরে তাকে অলংকারে রূপান্তরিত করতে হয়। যখন অলংকার হয়ে যায়, তখন ওই অলংকারটা মেয়েরা গলার বানিয়ে গলাতে দেয়, কানে দেয়, নাকে দেয়, হাতে দেয়। কিন্তু যতক্ষণ আগুনের তাপ না পাবে, যতক্ষণ লোহার হাতুড়ির বাড়ি না পড়বে, ততক্ষণ তাকে অলংকার বানানো যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে ঈমানি পরীক্ষা নেন। আর এই ঈমানি পরীক্ষাতে যে উত্তীর্ণ লাভ করতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হিসাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এবার আপনাদেরকে বলে দিই, ভালো করে শুনে নেন। বিশ্ব নবী আমার একদিন এক জায়গায় শুয়ে আছেন, খাজুরের পাতার বিছানার উপরে শুয়ে আছেন। হযরতে ওমর আসলেন, আল্লাহর নবীর পিঠের উপরে খাজুরের বিছানার দাগ লেগে গেছে। হযরত ওমর বলছেন, দয়ার নবী গো, আপনি আমাকে একটু অর্ডার দেন, আপনার জন্য ভালো একটা বিছানার ব্যবস্থা করে দেই। ইহুদি খ্রিস্টান যারা আছে তারা দুনিয়ার সব কিছু ভোগ করবে, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আপনি এমন করে কষ্টেই বিছানাতে শুয়ে থাকবেন, এটা মেনে নিতে পারবো না। নবী গো, আপনি অর্ডার করুন, আপনার জন্য ভালো একটা বিছানার ব্যবস্থা করুন।
করে দিই। এই অবস্থায় বিশ্বনবী আমার বললেন, ওমা তুমি শোনো, আমি পৃথিবীতে রিল্যাক্স করার জন্য আসিনি, পৃথিবীতে সুখ গ্রহণ করার জন্য আসিনি। আমার রবকে যদি আমি বলে দিই তাহলে যে উহুদ পাহাড়টা আছে, এই উহুদ পাহাড়টা আমার আল্লাহ আমার জন্য সোনাতে রূপান্তরিত করে দেবে। তবে আমি সোনা নিয়ে আমি দুনিয়া উপভোগ করতে চাই না, দুনিয়ার আরাম আয়েশ উপভোগ করতে চাই না, বরং কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে হাসরের ময়দান থেকে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমার সব থেকে আল্লাহর কাছে বড় আশা। আল্লাহর নবীর মতো মহান মানুষটি খাজুরের বিছানার উপরে ঘুমান, না খেয়ে তিনাকে দিন পার করতে হয়েছে। মাঝে মধ্যে না খেয়ে পেটের যন্ত্রণায় বিবিদের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, আয়েশা খাবার দাবার কিছু আছে? হযরত আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার বাড়িতে পানি ছাড়া কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলতেন, আয়েশা আমি রোজা রেখে নিলাম। তাহলে না খেয়ে তিনাকে কত কষ্ট করতে হয়েছে। তো সম্পদ এটা ভালোবাসার মাপকাঠি নয়, মানদণ্ড নয়, এটা একটা বিষয়কে একটু জমা রেখে দেন। এবার আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দিই এবং সম্মান দিই। এই অবস্থায় মানুষেরা আল্লাহর কাছে একটা ভালো ধারণা করে, আল্লাহকে বলে যে আমার রব আমাকে ভালোবাসেন, তাই আমাকে সম্মানিত করেছেন এবং সম্পদের মালিকও বানিয়েছেন। 5 মিনিট ঠিক দাঁড়ান, একটু দাঁড়ান। তো বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর আমার রব আমাকে সম্পদের মালিকও বানিয়েছেন। মানে বলতে চাই আমার রব আমাকে ভালোবেসেছেন বা ভালোবাসেন বলে আমাকে সম্মানের মালিক বানিয়েছে এবং সম্পদের মালিক বানিয়েছে। এটা আল্লাহর প্রতি মানুষ ভালো ধারণা করে। এবার ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কি বলছেন এবার একটু বলে দিই, তারপরে এই আয়াতটা আবার ফিরবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কাউকে অভাব দিই মানে দারিদ্রতা দিই এবং তার সম্মানকে ছিনিয়ে নিই, তখন সে আমার প্রতি খারাপ ধারণা করে বলে আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিল এবং আমার রব আমাকে হীন করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। এবার আল্লাহ পাক চূড়ান্ত ভাবে একটা জবাব দিয়েছেন, জবাবের কথাটা একটু পরে আসবো। তাহলে দেখে নেন, আল্লাহ বলছেন আমি তাদেরকে পরীক্ষা করার জন্য সম্মানিত করি এবং সম্পদ দিই। এই জায়গায় এবার চলে আসছি, এই পৃথিবীর বুকে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, নাম তার কারুন। ওই কারুনকে আল্লাহ এত সম্পদের মালিক বানিয়েছিলেন, সম্মানও দিয়েছিলেন। এবার কারুনের যারা বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা ওই সময় বলতো আল্লাহ আমাদের আল্লাহ কারুনকে বেশি ভালোবাসেন এবং সম্মানিত করেছেন, তাকে বেশি ভালোবাসেন বলে সম্মানিত করেছেন এবং সম্পদের মালিকও বানিয়েছেন। এ কথা তারা বলতো আর মনে মনে ভাবতো আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, বরং কারুনকে বেশি ভালোবাসে। এই করে করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কারুনের কাছে গিয়ে বললেন, কারুন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সম্মানের মালিকও বানিয়েছে, অতএব আল্লাহ তোমার এই সম্পদ থেকে যাকাতের বিধান দিয়েছে, তুমি যাকাত আদায় করো। এই কথা যেমনি বলল সঙ্গে সঙ্গে
এবার কারণ কি করলো? যাকাত দেয়াকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, না যাকাত দিব না। এই যাকাত যখন দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে জমিনের তলায় ধসিয়ে দিলেন, জমিনের তলায় দিয়ে তলিয়ে গেল। এমতো অবস্থায় এবার কারুনের যারা বন্ধু বান্ধবী ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তারা দেখলো কারুনকে আল্লাহ সম্মানের মালিক বানিয়েছিলেন, সম্পদের মালিকও বানিয়েছিলেন। আজকে তার সম্পদগুলি চোখের সামনে ধ্বংস হয়ে গেল, জমিনের তলায় তলিয়ে গেল। আমরা ওই অবস্থায় মনে মনে ভাবতাম আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, বরং কারণকে বেশি ভালোবাসে, এই জন্য এত সম্পদ আল্লাহ দিয়েছে। আর আজকে আমরা বুঝতে পারলাম আল্লাহ কারণকে ভালোবাসেনি, বরং আমাদেরকেই ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ আমাদের সম্পদকে কোনো পর্যন্ত যেভাবে রেখেছিলেন সেইভাবেই আছে। আর কারণকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছিলেন, আর পরীক্ষায় পাস না করার কারণে আজকে কারণের সম্পদগুলি চোখের সামনেই নষ্ট হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীর মানুষ আমরা কি বলি? যদি কারো ছেলে 2টা 3টা 4টা চাকরি পেয়ে যায়, বড় ব্যবসায়িকের মালিক হয়ে যায়, সে ব্যক্তি বলে আমাকে আল্লাহ ভালোবাসেন বলে 4টা ছেলে আজকে চাকরি পেয়েছে, আর আমাকে বেশি ভালোবাসে বলে আজকে বৃদ্ধ বয়সে আমাকে সম্মানের মালিক বানিয়েছে। এ কথা মানুষ আমরা বলি, কিন্তু আসলে এগুলি ভালোবাসার মানদণ্ড নয়, বরং এগুলিকে জেনে রাখতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই পরীক্ষাতে কোনো সময় আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কোন সময় সম্পদ নেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। এবার আপনাদেরকে বলে দিই, সম্পদ